নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি। তাই এটা আমি দুধমান কচু গাছ নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি। আমি কচুর শাকটাকে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে এভাবে ছোট ছোট করে সব কচুর শাকগুলো কেটে নিয়েছি। এবার কড়াতে 1/2 কাপের মতো তেল দিয়েছি। আর এই তেলটা যখন হয়ে এসেছে, গরম হয়ে গেছে, তখন এর মধ্যে ফোড়নের জন্য আস্ত জিরে কিছুটা দিয়ে দিয়েছি। আর একটু নাড়িয়ে দেব যাতে জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর জিরেটাকে যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে ইলিশ মাছের মাথা যেহেতু কচুর শাকের মধ্যে দেব, এই মাথাটা দেখুন দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজে ইলিশ মাছের মাথা দেবো এর মধ্যে। তা জিরেটা যখন ফোড়ন হয়ে গেছে কমপ্লিট, তখন এই মাছের মাথা দুটো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ফোড়নের সমেতই এই মাছের মাথাটাকে আমি গ্যাসটা কখনো কম ফ্লেম দিয়ে কখনো জোরে ফ্লেম দিয়ে ভেজে নেব। সমানে জোরে ফ্লেম দিলে মাছের মাথাটা ওপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা ভালো ভাজা হবে না। সেই জন্য কখনো ফ্লেমটাকে আস্তে করে দিতে হবে, কখনো বাড়িয়ে দিতে হবে। এইভাবে মাছের মাথাটাকে আমি উল্টে পাল্টে এইভাবেই ভেজে নেব। মাছের মাথাটা যখন ভাজা হয়ে গেছে পুরোটাই, আমি যে কচুর শাকগুলো কেটেছিলাম সেই কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। কচুর শাকটা দিয়ে মাছের মাথাটার সঙ্গে একটু নাড়িয়ে দেব, যাতে মাছের যে তেলটা একটু কচুর শাকের মধ্যে লেগে যায়। তেলটাকে ভালো করে একটু নাড়িয়ে দেবো, দিয়ে এভাবে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে কচুর শাকটা একটু কমে যায়। মানে শাক তো যেহেতু একটু ঢাকনা দিলে কমে যায়। তা কিছুক্ষণ পরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো। কারণ প্রথমেই নুন দিলে শাক অনুযায়ী, কচুর শাক অনুযায়ী বেশি নুন হয়ে যায়, কেননা কচুর শাকটা অনেকটাই বেশিরভাগটাই কমে যায়। ওই জন্য সেইভাবে একটু বুঝেই নুনটা দিতে হবে। পরিমাণ মতো দিলে কি হবে, একসঙ্গে এক কড়া কচুর শাক কিন্তু সেটা কমে 1 বাটি হবে। সেইভাবে প্রথমে নুনটা একদম অল্প দিতে হয়। তা নুনটা দেওয়ার পর অনেকটাই কমে গেছে কচুর শাকটা। কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, মাছের মাথার সঙ্গে আবার কষিয়ে নিয়েছি। তাই এর মধ্যে 2 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিলাম, আর একটু চিনি দিয়ে দেবো। যারা মনে করবেন চিনি দেবেন, আর যারা মনে করবেন দেবেন না। তো এইভাবে নুন, চিনি, হলুদ, লঙ্কা সব কিছু দিয়েই আমি কচুর শাক আর মাছের মাথাটা একসঙ্গে কষিয়ে নেব। তো এইভাবে কখনো আমি ঢাকনা দিয়ে কখনো ঢাকনা খুলে কচুর শাকটাকে মাছের মাথার সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে, বেশিরভাগটাই হয়ে গেছে। তখন এর মধ্যে আমি আস্ত কাঁচা লঙ্কা 3টে আর একটা টমেটো একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। কেননা কাঁচা লঙ্কাটা একটু পরে দিলে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা থেকে যায়, আর আগে দিলে সেই গন্ধটা থাকে না। ওই জন্যে বেশিরভাগ যখন তরকারিটা হয়ে যায় তখন এই কাঁচা লঙ্কাটা দিলে ভালো হয়, তার লঙ্কাটা গন্ধটা খুব সুন্দর থাকে, তরকারিটার সঙ্গে মিশে থাকে। তো এইভাবে দেখুন আমি সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে কচুর শাকটা পুরো কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার তৈরি এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপিটা এখন বেশিরভাগটাই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তৈরি এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই কচুর শাকটা মাছের মাথা দিয়ে যে বানালাম, এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে।